আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা আমি কোনো রকমের চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে তৈরি করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই পিঠার শিরাটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি। চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এবার চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে এই দুধটা আমি ঘন করে নিব। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখন গরম মশলাটা তুলে নিব, কারণ বেশিক্ষণ দুধের মধ্যে গরম মশলাটা থাকলে অনেক ঘ্রাণ ছড়াবে, তাই আমি তুলে নিলাম। এগুলো আমি ফেলে দিব। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটা কিন্তু এখন ঘন করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, তবে আমি খুব সহজেই ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। এখন একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। 2 কাপ ময়দার জন্য 2 কাপ পরিমাণ পানি দিলাম। পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত। পানিটা কিন্তু ঠান্ডা অবস্থায় ময়দা দেওয়া যাবে না, পানিটা পুরোপুরি গরম হয়ে যাবে, ঠিক তখন ময়দা দিতে হবে। তো পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এরপরে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। সব পাশ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে দিব। এ সময় কিন্তু চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। ময়দাটা একটা প্লেটের মধ্যে নিয়ে গরম থাকা অবস্থাতেই ময়ান করে নিচ্ছি। এটা কিন্তু অনেক গরম থাকা অবস্থাতেই ময়ান করে নিতে হবে। যদি হাতে গরম লাগে সেক্ষেত্রে একটু পানি দিয়ে তারপরে ময়ান করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালোভাবে আবার একটু মেখে নিব। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা কিন্তু তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা একটা চামচ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটা এখন আমি ময়দার ডোয়ের সাথে মিশিয়ে নিব। এবার এই ডিমটা ময়দার ডোয়ের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। পিঠা বানানোর জন্য এখন কিন্তু ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার পিঠাগুলো বানিয়ে নিব। এইগুলো দিয়ে আমি পিঠাগুলো ডিজাইন করব, এজন্য আগে থেকেই তেল মেখে রেখেছিলাম। এবার এখান থেকে একটু ডো নিয়ে আমি পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু গোল করে নিচ্ছি, এরপরে এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে ডিজাইনটা ভালো আসে। এবার দুইটা একসাথে মিলিয়ে চাপ দিয়ে বাড়তি যে অংশগুলো আছে এই অংশগুলো আমি রেখে দিচ্ছি। তো এখন কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে। এভাবে করেই বাকি সব পিঠাগুলো বানিয়ে নিব। তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবেই উঠে এসেছে। তো আপনাদেরকে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো আরও একটা পিঠা বানানো হয়ে গেল। এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিব না, তাহলে কিন্তু এই পিঠাগুলো দ্রুত পুড়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। আর এই পিঠাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিব।
তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো আমি দুধের মধ্যে ভেজাবো। আর এই দুধের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই গরম করে নেবেন। ঠান্ডা দুধে কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই গরম করে এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর এভাবে করে আমি প্রতিটা পিঠাই ভিজিয়ে নিব। পিঠাগুলো ভেজে ভেজে এই শিরার মধ্যে ডুবিয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। এতে করে পিঠার মধ্যে রস ঢুকে পিঠাটা অনেক নরম হয়ে যাবে। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।